সর্বসম্মতভাবে শ্রমিক ভট্টাচার্যই কি বিজেপির নতুন রাজ্য সভাপতি? সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে মনোনয়ন জমা দিলেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্য বিজেপিতে সুকান্ত মজুমদারের উত্তরসূরি কি শ্রমিক ভট্টাচার্য? বিকেল 4টে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়। আপনারা জানেন আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো। 3টে বেজে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ। দীপক, তাহলে শ্রমিক ভট্টাচার্য ছাড়া আর অন্য কেউ কি মনোনয়ন জমা দেওয়ার সুযোগ বা সময় কি সম্ভাবনা কিছু আছে? কারণ হাতে আরো 1 ঘন্টা সময় রয়েছে। তাহলে পরবর্তী রাজ্য সভাপতি বিজেপির কি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্যই? সেই সম্ভাবনাই উজ্জ্বল, তার কারণ সর্বসম্মতভাবে শ্রমিক ভট্টাচার্য দলের রাজ্য সভাপতি হতে চলেছেন। এটা বেশ কয়েকদিন ধরেই প্রকাশ্যে এসেছে, কারণ দল এই মুহূর্তে চাইছে যে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা এড়িয়ে মসৃণভাবে যাতে রাজ্য সভাপতি নির্বাচিত হতে পারে সেই উদ্যোগ নেওয়া। তুমি জানো যে ইতিমধ্যে জেপি নাড্ডা, কেন্দ্রীয় সভাপতি দলের, তিনি বৈঠক করেছেন শ্রমিক ভট্টাচার্যকে, তিনি ডেকে নিয়েছিলেন, তিনি কথা বলেছেন। সেই অনুযায়ী তারপর তিনি নির্দেশ পাঠিয়েছেন রাজ্য নেতৃত্বের কাছে। রাজ্য নেতৃত্ব পর 2 দিন বৈঠক করেছে এবং তারপর নিশ্চিত করা হয়েছে যে যেহেতু শ্রমিক ভট্টাচার্যের নামটা কেন্দ্রীয় নেতৃত্বের পছন্দের নাম, সুতরাং শ্রমিক ভট্টাচার্যের নির্বাচন প্রক্রিয়া যাতে মসৃণভাবে হতে পারে তার জন্যে ভোটাভুটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হবে। এবং সেক্ষেত্রে সমস্ত বিধায়ক, সাংসদ এবং যারা দলের কেন্দ্রীয় কমিটির, দলের রাজ্য কমিটির সদস্য রয়েছেন তাদেরকে এখানে নামের তালিকা ঝুলিয়ে ডাকা হয়েছে যে আপনারা আসুন, এখানে ভোটাভুটির প্রক্রিয়াটা হবে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় ভোটাভুটির প্রক্রিয়াটা এভাবেই হবে যে একজন মাত্র মনোনয়নপত্র পেশ করবেন, বাকিরা করবেন না। আজকে যে ছবিটা দেখতে পেলাম সেটা হচ্ছে একদিকে সুকান্ত মজুমদার, একদিকে শুভেন্দু অধিকারী, মাঝখানে শ্রমিক ভট্টাচার্য, 3 জন দাঁড়ালেন এবং তারপরে শ্রমিক ভট্টাচার্য মনোনয়নপত্র পেশ করলেন। করার পরে শুভেন্দু অধিকারী পার্টি দপ্তর ছেড়ে বেরিয়ে গেলেন। অর্থাৎ যেটা স্পষ্ট যে এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আর কোনো প্রার্থীর নাম বা মনোনয়ন সম্ভবত জমা পড়ছে না। অর্থাৎ এখন সময় গড়ালে ঠিক 4টের পরে নিয়ম মেনে এটাকে 1 ঘন্টার সময় রাখা হবে, যেই সময়ের মধ্যে প্রত্যাহার করা হয় 1 ঘন্টা সময়, 4টে থেকে 5টা। অতএব এই 5টা পর্যন্ত অপেক্ষা করা হবে। নির্বাচন কমিটি এখানে রয়েছেন, এখানে দীপক বর্মন তিনি পরিচালনা করছেন, কেন্দ্রীয় নেতা হিসাবে রবিশঙ্কর প্রসাদ তিনি পৌঁছবেন বিকেলবেলা, তারপরে ঘোষণা করা হবে। অর্থাৎ 5টা পর্যন্ত অপেক্ষা করা হবে মনোনয়নপত্র প্রত্যাহারের যেমন নিয়ম রয়েছে সেটা, এবং তারপরে ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। যেটা মনে করা হচ্ছে যে রবিশঙ্কর প্রসাদ পৌঁছানোর পরে ঘোষণা করা হতে পারে। আগামীকাল নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা দেওয়া হবে সায়েন্স সিটিতে। এবং আজকে এখনও পর্যন্ত যা খবর, যে নামগুলো ভেসে আসছিল, কখনো যে নামগুলো আমরা পাচ্ছিলাম যে অগ্নিমিত্রা পাল সভাপতি হতে পারেন, লকেট চট্টোপাধ্যায় সভাপতি হতে পারেন, জগন্নাথ সরকার সভাপতি হতে পারেন। আজকে জগন্নাথবাবু এখানে এসেছেন, তিনিও এখানে ভোটাভুটির জন্য জায়গায় তাদেরকে ডাকা হয়েছিল, তারা সকলে এখানে এসেছেন, উপস্থিত রয়েছে এবং তিনিও বলছেন যে নতুন সভাপতি যিনি হন না কেন তাকে স্বাগত। অর্থাৎ পার্টি যেটা চাইছিল যে দলের মধ্যে বেশ কিছুদিন ধরে যে একটা গোষ্ঠীতে লড়াই চলছিল, পার্টি দীর্ণ হচ্ছিল ভেতর থেকে, সেই জায়গা থেকে পার্টিকে বের করে আনার জন্যে এমন একজন লোককে তারা চাইছিল যে এই গোষ্ঠী দ্বন্দ্বগুলোকে বন্ধ করে সকলকে একসাথে নিয়ে চলতে পারবে। সেই ক্ষেত্রে বিশেষ করে সংঘের RSS-এর মনে হয়েছে যে শ্রমিক ভট্টাচার্য হয়তো সেই মুখ, যে মুখকে সামনে রাখলে এই দ্বন্দ্বগুলোকে নিরসন করে আগামী ভোটে সকলকে একসঙ্গে নিয়ে পথ চলা সম্ভব হতে পারে। ফলে এই ফর্মুলাতেই শ্রমিককে নিয়ে আসা এবং শ্রমিকের নাম একেবারে, অর্থাৎ দীপক সম্ভাবনার জল গড়াচ্ছে শ্রমিক ভট্টাচার্যের দিকেই। আনুষ্ঠানিকভাবে ঘোষণার দিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ দীপক। আর এই মনোনয়ন জমা দেওয়ার আগে বঙ্গ বিজেপির নতুন সভাপতি নিয়ে, রাজ্য সভাপতি নিয়ে এবং এই মনোনয়ন নিয়ে কি বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য? আমার দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমাকে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। আমার সঙ্গে গত পরশুদিনও আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির দেখা হয়েছে, তখনও এই বিষয় নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি। আজকে আমাদের সমস্ত যারা নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন, সমস্ত সাংসদ এবং বিধায়ককে এই নির্বাচন প্রক্রিয়ার সময় উপস্থিত থাকবার কথা বলা হয়েছে। দুপুর থেকে আমরা সেখানে থাকব। তার মানে আজকে বা আগামীকালের মধ্যে বিজেপি নতুন রাজ্য সভাপতি পেতে চলেছে এ রাজ্যে।
এটা আমার জানা নেই। ডক্টর সুকান্ত মজুমদার আমাদের সভাপতি এখনো আছেন। এখন সুকান্ত মজুমদার সভাপতি থাকবেন না সুকান্ত মজুমদারের জায়গায় অন্য কোনো নতুন সভাপতিকে নিয়ে আসা হবে, সেটা কথা আমার কিছু জানা নেই। আর সভাপতি একটা বহমানতা, একটা কন্টিনিউইটি। দল যেরকম চলছে সেভাবেই চলে। সভাপতির পরিবর্তন হওয়া মানে একটা মুখের পরিবর্তন, কিন্তু দলের রাজনৈতিক অবস্থানের পরিবর্তন নয়।